বন্ধুরা, আমি পবিত্র মজুমদার। আমার নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি কিন্তু আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বগুড়া জেলার আদমদীঘি উপজেলার চরকতলাতে। আসলে দেখতে পাচ্ছেন এই পুরোহিত মশাই এদিকে পূজা করতে ব্যস্ত, অন্যদিকে ঢাকিরা আবার ঢোল বাজাতে ব্যস্ত। আর এদিকে দেখতেই পাচ্ছেন অনেক লোকজন কিন্তু চলে এসেছে সেই ব্রাহ্মণ পূজা দেখতে। আমি কিন্তু এই সুযোগে আপনাদেরকে আদমদীঘির এই কালী মন্দিরটি ঘুরে দেখানোর চেষ্টা করি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কালী পূজা হয়েছে এবং এখানে পাঠা বলি দেওয়া হয়েছে। এখানে ওই মনে করেন যে এই পূজার নাম হলো বানব্রত পূজা। এখানে কিন্তু খেলাধুলা হয়, ওই ভক্ত থাকে, তারা উপবাস রোজা রেখে তারা খেলাধুলা করে। এর সঙ্গে আমাদের ওই যে মা কালীর একটা মূর্তি, চামুন্ডা মূর্তি, ওই মূর্তির খেলা হয়। এখানে কি পাঠা বলি হয়? হ্যাঁ, পাঠা বলি হয়। মানে আজকে হবে নাকি হয়েছে? না, হয়ে গেছে। গতকালকে আমাদের এখানে 5টা মন্দিরে 5টা পাঠা বলি হয়েছে। 5টা মন্দিরে 5টা পাঠা বলি? হ্যাঁ। আচ্ছা, আর কি হবে? আর আজকে মেলা হলেই শেষ। এক একদিকে এক এক রকম কার্যক্রম চলছে। একদিকে চলছে ব্রাহ্মণ পূজার নৃত্য, আরেকদিকে চলছে মেলা, আরেকদিকে চলছে পুরোহিতের পূজা। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সব সনাতন ধর্মাবলম্বীদের জিনিসপত্র পাওয়া যায় এই দোকানে। বিভিন্ন রকমের দোকানের জিনিসপত্র কিন্তু চলে এসেছে। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মেয়ে জামাই থেকে শুরু করে আত্মীয় স্বজনের যেন ভিড় জমে যায় এই বগুড়া জেলার আদমদীঘিতে। বগুড়া জেলার চৈত্র মাসের সংক্রান্তির শেষে যবে থেকে বৈশাখ শুরু হয় তখন থেকেই প্রত্যেক জায়গায় বৃহস্পতিবার এবং রবিবারে মেলা বসে থাকে। আপনার কি মানসা ছিল ওখানে পূজা দিলেন দেখলাম? আমরা কলা মানসা করলাম, কাপড় মানসা করেছিলাম। আপনি আরেকটা কি জানি বললেন যে আপনার ভক্তদের মানসা ছিল। আপনার ভক্ত আছে? হ্যাঁ, আমাদের ভক্ত আছে। কোথাকার ভক্ত এগুলা? এগুলা গ্রামেরই ভক্ত। গ্রামেরই। আপনি বললেন যে এখানে কি সনাতন ধর্মের লোক ছাড়া অন্যান্য ধর্মের লোকও মানুষ? হ্যাঁ, সনাতন ধর্মের লোক আছে। আর যদি কাকু দৃষ্টি করে আমাদের মা কালী মা, তাহলে তাই আসে আমাদের এখানে সারা পাশান যার যেটা শক্তি সেরকম দেয়। যার যেমন সাধ্য এইরকমই কিন্তু মানসা করে থাকে এবং সেই মানসা পরিশোধ করে থাকে। এখানে এবার ভিন্ন রকমের চিত্র। মেয়ে জামাইরা এসে এই মেলা থেকেই কিন্তু বাজার করে। দেখতেই পাচ্ছেন জিলাপি তৈরি হচ্ছে এই মাটির চুলাতে। সব লোক কিন্তু এখানে এসে মিষ্টি কিনে নিয়ে যায়। খাঁটি জিলাপি, চানাচুর, বাদাম, পেঁয়াজও থেকে শুরু করে বাহারি রকমের জিনিসপত্র এই মেলা থেকেই কিনে নিয়ে যায় বাড়িতে। এবারে মেলা একটু খারাপ, তাও মন 5-6 এক দোকানে। কত বছর যাওয়ার দোকান এখানে দিচ্ছেন? অনেক দিনের তো এটা মেলা। আমরা এই 10-15 বছর হলো দোকানদারি করতেছি। হ্যাঁ, আর বহু পুরাতন এই মেলা। হ্যাঁ, অনেক দিনের মেলা। শেষ মাখলেন? 12 কেজি আটা। মানে কয়বার করে মাখলেন? এটা 4বার মাখা হলো। উত্তরবঙ্গের বগুড়া জেলার ব্যাপক সাড়া রয়েছে এই হুরুম্বা ঝুরি বাজার। মেলা হলেই হুরুম্বা ঝুরি বাজার হিরিক করে যায় দোকানগুলোতে মেলায়। কত কেজি মিষ্টি বিক্রি হয়? মিষ্টি 200, জিলাপি 120। কত মন বিক্রি হয় এই মেলায়? ও কত মন হবে? তো 10-15 মন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আপনাদেরকে আমি একটু দেখাই। এগুলো কিন্তু আসলে বড় বড় ব্যাংক।
দেখেন এগুলো কিন্তু আরও বড়, এখানে রাখা আছে, এখানে দেখেন আরও রাখা আছে, মানে প্রচুর এখানে আছে এই মাটির জিনিসপত্রগুলো, মাটির ব্যাংক, ওই যে ছোট ছোট পাতিল, ওই যে কুমড়া বড়ি, লাউটা, অনেক কিছু এখানে আছে। দেখতেই পাচ্ছেন এটা মনে হয় তরমুজ, এটা কিন্তু তরমুজের ব্যাংক। দেখেন এই যে মধ্যে কিন্তু টাকা রাখা যাবে। এটা আসলে পেয়ারা, আর এটা জানি কি ফল, এটা যেটাই হোক আপনারা বলে দিন এটা কী ফল। সব কিছু কিন্তু আছে। দেখেন এই যে ছোটো ছোটো পুতুলগুলো দেখতে পাচ্ছেন, ছোট পুতুল, খেলনা, অনেক কিছুই কিন্তু আছে এখানে। এখানে সবগুলো কিন্তু ব্যাংক, কিন্তু এই ব্যাংকগুলো কিন্তু এই পাশে যে ব্যাংকগুলো আছে এগুলো আসলে খুবই ভালো লাগতেছে। এই ব্যাংকটার চেহারা দেখেন একটু, এই দেখতেই পাচ্ছেন আসলে খুবই কিন্তু সুন্দর। এটা অনেক প্রাচীন। কয়টা কিনলেন কাকিমা? আমি তো দেখতেছি একটাও কিনেননি? না, কিনিনি এখনো পছন্দ করি আগে। দামি হয়নি? কত করে দাম কাকা? 50 টাকা, 60 টাকা, 40 টাকা। 60 আর 40, কোনটা 40 কোনটা 60? এটা 50, এটা 50, এটা 60, এটা 60, এটা 40। এটা 40। ও, আচ্ছা, তো দাম তো তাহলে কমই আছে।